ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। টিএমসির দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে ঘর থেকে বাইর হ, তোকে দেখিস, তুই বিজেপি করিস। দেদার ভাঙচুর, তছনছ ঘরের জিনিসপত্র, লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে জামা কাপড়। ভাঙচুর করা হয়েছে জানালা, দরজার তালা। ঘরের সামনে উল্টে পড়ে রয়েছে স্কুটার। বিজেপি নেত্রীর বাড়ির সর্বত্র তাণ্ডবের ছবি স্পষ্ট, যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটার রাজনীতি। শনিবার রাতে নাজিরহাট শালমারা অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে হুমকি দিয়ে অবাধে তাণ্ডব লীলা চালায়, সঙ্গে লুটপাট। ওরা দরজা ঝাপঠাপ কাটিয়ে ভিতরে ঢুকে আমার ঘরের একদম লকার ঠকারে সোনা বানা যা ছিল, টাকা ছিল 50,000, সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। দলের নেত্রীর বাড়িতে হামলার ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। যদিও এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা মানতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের কোনো লোক জ্যোতিকা বর্মনের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে? ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে। বিজেপি আক্রান্ত হলেই সেটা গোষ্ঠীদ্বন্দ্ব। মুখে গণতন্ত্রের কথা বলে বাস্তবে বিরোধীদের কণ্ঠরোধী কি করতে চায় তৃণমূল? দিনহাটা থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হলো রামনবমী। রাজ্যের দিকে দিকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। হিন্দু ঐক্যের শান বিরোধী দলের। চৈত্র মাসের শুক্ল নবমী তিথি রাজ্য জুড়ে ধুমধামের সঙ্গে পালিত হল রামনবমী। পূর্ব মেদিনীপুর জুড়ে একাধিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। ভাঙাবেড়া থেকে বাইক মিছিল করে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার সংকল্পও নেন বিরোধী দলনেতা। হিন্দুরা পয়সা দিয়ে করবে, আমি জমি কিনে দিয়েছি, হিন্দু মমতা ব্যানার্জিকে দাঁড়াবো, একটাই শপথ। বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে মিছিল চলছে রামনবমী। হিন্দু ভোট নিয়ে একটা প্রশ্ন চিহ্ন বারবার উঠছে। 1% হিন্দু ভোট বাড়ি থেকে বেরিয়ে ভোট দিলেই উড়ে যাবে, 40% হয়ে গেছে। মেদিনীপুর শহরের যে গোপগড়, সেই গোপগড়ে বাইক মিছিল এবং নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বাইক নিজে চালিয়ে রামনবমীর পালন আরো জোরদার করার জন্য যে বার্তা, সেই বার্তা কিন্তু দিচ্ছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা হয় খড়গপুরেও। সেখানে লাঠি খেলা দেখান প্রাক্তন বিজেপি সাংসদ। রামনবমী একটা অন্য আঙ্গিকে খড়গপুরে পালিত হয়, এটা শত শত বছর ধরে চলে আসে। তার মধ্যে অস্ত্রশস্ত্রের পরম্পরা আছে, প্রদর্শন করা হয়। আর যুবকরা লাঠি, গদা বা এই ধরনের অস্ত্র খেলতে খেলতে শক্তি প্রদর্শন করতে করতে যায়। বারাসত চেকপোস্ট থেকে বিশাল শোভাযাত্রায় পা মেলান হাজার হাজার সনাতনী। যে ওম লেখা গেরুয়া পতাকা, সেই পতাকা ধরে তারা বলছেন আজ রামনবমী, আজ হিন্দু হিন্দু ভাই ভাই। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী। সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী একসঙ্গে হাঁটছেন, একসঙ্গে নৃত্য করছেন এবং সেই শো দেখার জন্য কার্যত উপচে পড়ছে ভিড়। মানুষ একজোট হচ্ছে, হিন্দুরাও একজোট হচ্ছে। আর হিন্দু যদি একজোট হয় তবেই পশ্চিমবঙ্গ ভালো থাকবে, ভারতবর্ষ ভালো থাকবে। সনাতনীরা সব এক হচ্ছে, এটা সনাতনীদের ভিড়। আমি কখন থেকে বলছি, গর্ব সে কও हम সনাতনী। প্রভু রাম যেন সবাইকে সুখী রাখে, সবাইকে আশীর্বাদ করে।
আদালতের নির্দেশ মেনে দীর্ঘ পদযাত্রা করে বিশ্ব হিন্দু পরিষদ। আমি হলাম রামের ভক্ত, রাম ভক্ত হনুমানের কাছে গদা থাকে, আর মেরে মন মে রাম, মেরে তন মে রাম। নতুন নতুন হিন্দু সজেছে, তাদের ভিতরে 1% হিন্দুত্ব জেগিয়ে দিতে পারি, তাহলে অনেক লোক। হিরণময় গোস্বামী মহারাজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিন্দুরা আক্রান্ত, তখন রামনবমীতে সনাতনীদের মিছিলে হিন্দু ঐক্যের অনন্য নজির দেখল বাংলা, রিপাবলিক বাংলা। এদিকে রামনবমীকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবের আমেজ। ঐক্যবদ্ধ হিন্দুরা বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে পাল্লা দিয়ে জনতার মঞ্চে নেমে পড়েছে তৃণমূলও। হাতে গেরুয়া ধ্বজা, মুখে জয় শ্রীরাম ধ্বনি। রামনবমীতে জেলায় জেলায় ধরা পড়ল এই ছবি। বাঁকুড়া সোনামুখীতে শোভাযাত্রায় পা মেলালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সৌমিত্র খাঁকে একতারা বাজাতে দেখা যায়। মন্দার র্যালিতে অংশ নেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। রামনবমীতে রামময় জঙ্গলমহল। ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুদেদের রাম সীতা সাজিয়ে মিছিলে নিয়ে যাওয়া হয়। বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল শোভাযাত্রা গিয়ে মিলিত হয় কার্জন গেটে। বহরমপুরের মিছিলে গানের তালে তালে ধ্বজা হাতে নেচে ওঠেন অংশগ্রহণকারীরা। আরামবাগ হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রা করে রামনবমী মহোৎসব কমিটি। অংশ নেন বিজেপি বিধায়ক সহ অন্যান্য জেলা নেতৃত্ব। হাওড়ায় প্রায় 21টি জায়গা থেকে রামনবমীর মিছিল বের হয়। কোথাও মিছিলে অংশ নেন সুকান্ত মজুমদার, কোথাও সজল ঘোষ, কোথাও প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তৃণমূল বিধায়করাও রাম নামে গা ভাসান। ডায়মন্ড হারবারের রাজপথে রামের মূর্তিকে সামনে রেখে হাজার হাজার মানুষ জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পিছিয়ে ছিল না তৃণমূল নেতৃত্ব। উত্তর 24 পরগনা, বনগাঁ, বারাসাত, কাকিনাড়াতেও রামনবমীর মিছিলে পা মেলান বহু সনাতনী। ভাটপাড়াতেও শোভাযাত্রা করে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন। 26 নির্বাচনের আগে দলীয় ভাবমূর্তি চাঙ্গা করতে মাঠে নামে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।